সর্বনাশ হয়ে গেছে। মাতবুর আপনাকে দেখেছে। মাতবুরের মেয়ে দুকুনিকে সাপে কেটেছে। শীঘ্রই চলুন। আল্লাহ রে, মাতবর ফটবর মারগুলি আমার দুকুনি। আল্লাহ, এখন আমি কি করব? ধুর এই বালের কাজ। দুকুনি, আল্লাহ রে, আমি আসছি। অল্প সময় ধৈর্য ধরো সোনা, তোর হালকা প্রায় পৌঁছে গেল। মাতবীর সাহেব, কিভাবে কি হলো জলদি বলুন। হালকা, যত টাকা লাগে আমি দিতে রাজি। তুই শুধু আমার মেয়ে তাকে বাঁচা। তোর দুটো হাত ধরি বাবু। মাতবর সাহেব, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি দুকুনির জন্য আকাশ পাতাল এক করে দেব। শুধু বলুন কি করতে হবে। হালকা, এইটা শুধু একমাত্র জাইঙ্গা বাবাই বলতে পারবে। শিগগিরই যা, যেখান থেকে পারিস ওনাকে নিয়ে আয়। শিগগিরই যা। জাইঙ্গা বাবা কোথায়? তুমি দেখেছ? জাইঙ্গা বাবা। বাবা, ধ্যান পরে হবে। একজনের জীবন মরণ প্রশ্ন। শীঘ্রই আমার সঙ্গে চলুন। আরে নিচে নামা আমাকে। কোথায় নিয়ে যাচ্ছিস? এটা তো অপহরণ। চুপ করুন বাবা, এমার্জেন্সি। এইটা তো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। এইটা শুধু আমার গুরু পেন্টি বাবাই ঠিক করতে পারবে। পেন্টি বাবা কোথায় থাকে? জলদি বলুন, সময় খুব কম। তিনি কি আকাশে থাকেন নাকি পাতালে? বলুন। হালকা, পেন্টি বাবার কাছে পৌঁছানো এত সোজা নয়। তিনি 20 বছর ধরে হিমালয়াতে তপস্যা করছেন। পেন্টি বাবা, কোথায় আপনি? বেরিয়ে আসুন, আমার কাছে সময় খুব কম। বাবা, আমি খুব মুসিবতে পড়ে এসেছি। আমার দুকুনিকে সাপে কেটেছে। আপনি কিছু একটা করুন। এইটা নিয়ে যা। এইটা খাওয়ালেই তোর দুকুনি 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। বাবা হাল্ক, তুমি আমার জন্য যা করেছো তা কেউ করতে পারতো না। তাই আমি ঠিক করেছি আমার মেয়ে দুকুনির সঙ্গে তোমার বিয়ে দেব। তো কি হলো বন্ধুরা, ভালো লাগলো তো? তাহলে সাবস্ক্রাইব করুন।